যদি এমন হয় যে মোদিজির মাথা বিগড়ে গেল এবং তিনি অখণ্ড ভারত গঠনের ঘোষণা করে দিলেন, তাহলে কি হবে? প্রথমেই ভারত দুর্বল দেশগুলি দখল করবে, যেমন ভুটান, যা সবচেয়ে সহজে ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ সেটি তার প্রতিরক্ষার জন্য ভারতের ওপরই মারাত্মকভাবে নির্ভরশীল। এরপর ভারত নেপালের সঙ্গে কথা বলবে। যদি তারা সহজে রাজি হয় তবে ভালো, নয়তো ভারতের সেনাবাহিনী সহজেই তাদের দখল করে নেবে। এরপর ভারতের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলে কয়েকদিনের মধ্যেই তা দখল করে নেবে। এরপর ভারত একইভাবে মায়ানমারে আক্রমণ করে সেটি দখল করে নেবে। তারপর ভারতের নৌবাহিনী ও সেনাবাহিনী শ্রীলঙ্কা দখল করতে যাবে। বিমান বাহিনীর জন্য আইএনএস বিক্রান্তের মতো বিমানও ব্যবহার করা যেতে পারে। শ্রীলঙ্কাকে চারদিক থেকে ঘিরে ফেলে সহজেই সেটিও দখল করে নেওয়া হবে। এরপর ভারত পাকিস্তানের দিকে এগোবে। এই সময় ভারতের সেনাবাহিনী সীমান্তে ব্যাপকভাবে মোতায়েন থাকবে। বিমান বাহিনী যুদ্ধ বিমান, ড্রোন, শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং গোপন অস্ত্র দিয়ে পাকিস্তানের ওপর আক্রমণ করবে। নৌবাহিনী পাকিস্তানের উপকূলীয় রেখা অবরোধ করবে এবং করাচির মতো শহরগুলি ধ্বংস করবে। পাকিস্তানকে ভেতর থেকে দুর্বল করবে। এমনকি যদি পারমাণবিক হুমকিও দেখা দেয় তারও মোকাবেলা করা হবে। এত সংগ্রামের পর কয়েক মাসের মধ্যেই পাকিস্তানও দখল করে নেওয়া হবে। এরপর আফগানিস্তানের পালা। প্রথমে ভারতের গোপন সংস্থা আফগানিস্তানকে ভেতর থেকে দুর্বল করে দেবে। তারপর ভারতের বিমান বাহিনী ও সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ করবে। সেনাবাহিনীর জন্য আফগানিস্তানের বরফাচ্ছন্ন পাহাড় কিছুটা অসুবিধা তৈরি করতে পারে, তবে তা সত্ত্বেও কয়েকদিনের মধ্যেই ভারত আফগানিস্তানও দখল করে নেবে এবং এইভাবে আমাদের অখণ্ড ভারত আবার গঠিত হবে। এই রকমই তথ্যপূর্ণ ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনে ক্লিক করুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন।